অনেক সময় এরকম হয় না যে তোমার কোনো চেনা জানা মানুষ, সে তোমার বন্ধুও স্থানীয় হতে পারে বা বন্ধুও হতে পারে, বা তোমার কোনো নিকট আত্মীয় হতে পারে, তার সঙ্গে হয়তো তোমার বাক্যালাপ বা কথাবার্তা বলা, ফোন করা বা যোগাযোগটা হয়তো তুমিই ছিন্ন করে দিয়েছো। তুমি হয়তো তাকে তার ফোনে বা তার মেসেজে খুব একটা বেশি রেসপন্ড করছো না, মানে একটু ঠান্ডা ব্যবহারই তুমি করছো। তার ফলে মানে বলতে পারো অ্যাভয়েড করছো। তখন অপর দিকে যে মানুষটি আছে তার মধ্যে একটি ধারণা হয় যে আমার সঙ্গে ও সম্পর্ক রাখতে চাইছে না বলে নানা রকমের সে কল্পনা দিয়ে ভেবে ভেবে নেয় যে খুব স্বার্থপর, কাজের সময় আমার হাত ধরেছিল, এখন ভুলে গেছে। কিন্তু আদতে কি সেটা ঠিক? তোমরা কি ভেবে দেখেছো বা তলিয়ে দেখেছো কেন সে তোমাকে অ্যাভয়েড করছে? সেটা না জেনে কখনো কোনো মন্তব্য করা উচিত না, এটা আমি মনে করি। কিন্তু আমিও তো একটি রক্ত মাংসে গড়া মানুষ, আমি নিজের কথা বলছি, আমিও কিন্তু এরকম ধারণা পোষণ করে থাকি, মানে এরকম ভেবে থাকি আর কি। তো আমার এই প্রসঙ্গ নিয়ে এগিয়ে চলার আগে আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করলাম এবং তার চরণে শত কোটি প্রণাম জানালাম। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যদি আমার কথাবার্তা বা আমি যে শর্টস ভিডিওগুলো ছাড়ি তার মধ্যে আমার খাওয়া মানে লাঞ্চ মেনুর সঙ্গে ইন্ট্রোডিউস করাই, অনেক সময় আমি আমার নাচ দেখাই বা কোথাও বেড়াতে গেলে সেইগুলো দেখাই, তো এইসব দেখে যদি আমাকে তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। আমি কি একেবারেই ভালোবাসা পাওয়ার অযোগ্য সেটা একটু বিচার করে দেখো, কেমন? তো আজকে আমার বক্তব্য যেটা বলতে এসেছি সেটা নিয়ে এগিয়ে চলি। এমন অনেক সময় হয় যে তোমার কোনো বন্ধু, তা হয়তো তোমরা হরিহর আত্মা বলতে পারো, বা যে অনেক আত্মীয় আছে না যে ছুটি ছাটাতে তার বাড়িতেই যাতায়াত করতাম, বা মানে অন্তরঙ্গ আর কি যাকে বলতে পারো, সব পার্সোনাল কথা আমি তার সঙ্গেই শেয়ার করতাম। এই চেনা জানা বন্ধু বলো, আত্মীয় বলো বা যে কেউ বলো, করতাম। কিন্তু হঠাৎ দেখলাম তার ফোনে বা তার মেসেজে আমি সেরকমভাবে রেসপন্ড করছি না বা আমি সাড়া সেরকমভাবে দিচ্ছি না। তো অপরপক্ষের লোক সবসময় ভেবে নেয় যে খুব অহংকার হয়েছে, বা এটাও ভেবে নেয় যে আমাকে অ্যাভয়েড করছে, আমাকে নেগলেক্ট করছে। হয়তো সে তার জন্য মানে যে অ্যাভয়েড করছে সেই ব্যক্তির জন্য হয়তো সে অনেক করেছে, অত অর্থ দিয়ে করেছে, বা তার কঠিন সময় পাশে দাঁড়িয়েছে, তখন তার সেই কথাগুলো মনে পড়বে। আমি এত করেছি, এই যুগে এত কে করে, তবু দেখো সে আমার সঙ্গে ঠান্ডা ব্যবহার করছে, মানে কোল্ড বিহেভ করছে। এই নিয়ে তার মনে একটি অভিমান দানা বাঁধে, রাগ তো আছেই। তো কিছু কথা রাগ করার আগে, অভিমান করার আগে, তার বিরুদ্ধে আরেকজনকে বলার আগে ভেবে নেওয়া দরকার যে যে আমাকে অ্যাভয়েড করছে বা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে সে কোনো অসুবিধায় নেই তো, বা এইগুলো করার কারণ অন্য কিছু নয় তো, এটা সবসময় ভাবা উচিত। হয়তো সে
প্রচণ্ড একটা কঠিন সময় দিয়ে যাচ্ছে। তার বা তার বাড়ির প্রিয়জনদের হয়তো কোনো কঠিন অসুখ হয়েছে, বা এরকম হতে পারে তার পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে বা পারিবারিক যে কোনো ব্যাপার নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। সে হয়তো তখন কারোর সঙ্গে কথা বলতে চাইছে না, বা এই জিনিসও হতে পারে সে এই প্রিয় মানুষটিকে এককালে তার যাবতীয় পার্সোনাল কথা শেয়ার করেছে, যেগুলো সে হয়তো আর কারোর সঙ্গে শেয়ার করেনি। সে হয়তো তার আর্থিক দুর্বলতার কারণ, বা স্বামী স্ত্রীর মধ্যে চির ধরার কারণ, বা পারিবারিক যে কোনো কারণ সে হয়তো তার সঙ্গে শেয়ার করেছিল, ভাগ করেছিল তার দুঃখ। কিন্তু পরবর্তীকালে সে হয়তো জানতে পারলো যাকে সে উজাড় করে তার মনের প্রাণের কথা বলেছে, সে সেই কথা তার মনের মধ্যে গোপন করে রাখিনি, আরও পাঁচকান করেছে। কিছু কথা সে হয়তো বলেছিল, সেটা তার পাঁচকান করা উচিত হয়নি। মানে যাকে বলেছিল তার কথা বলছি, সে হয়তো শুনতে পেরেছে যে, বা জানতে পেরেছে যে তাকে নিয়ে, তার দুর্বল ব্যাপারগুলোকে নিয়ে সে হয়তো হাসি মজা টিটকিরি টিকা টিপ্পনিও কেটেছে। এতে সে হয়তো আহত হয়েছে। তাই জন্যই সে তার মানে যেই মানুষটিকে সে শেয়ার করেছে তার ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় ঘটনাগুলি সে তার সঙ্গে বিট্রে করলো, বিশ্বাসঘাতকতা করলো। এটা ভেবে তার হয়তো মনে দুঃখ হয়েছে। আর একটা কারণ হতে পারে যে, দেখ, বন্ধুত্ব বলো, আত্মীয় বলো, যে কোনো জিনিস, যে কোনো রিলেশনই বলো না কেন, অতিরিক্ত জ্ঞান দেবা বা অতিরিক্ত সব ব্যাপারে নাক গলানো, এটা কিন্তু যতই সে অন্তরঙ্গর ব্যাপার থাকুক, মাখো মাখো ব্যাপারটা থাকুক, সব ব্যাপারে কিন্তু নাক গলানো বা বেশি অতিরিক্ত জ্ঞান দেওয়াটা ঠিক নয়। হয়তো তার মানে আত্মীয় বলো, বন্ধুটি বলো, মাঝে মাঝেই তাকে ফোন করে নানা রকমের জ্ঞান দেয়, অনধিকার প্রবেশ করে ফেলছে, যেগুলো হয়তো তার করা উচিত না। কারণ সে তার জায়গায় দাঁড়িয়ে যেসব সুখ সুবিধে আনন্দ শান্তি ভোগ করতে পারছে, তার চেনা জানা মানুষটি হয়তো সেই পরিস্থিতিতে নেই। সে যেই সাজেশনসগুলো দিচ্ছে সেগুলো আদতে তার হয়তো কাজে লাগবেই না। কাজেই গায়ে পড়ে হয়তো সে এত সাজেশনস দিয়ে থাকে বা এত জ্ঞান দিয়ে থাকে, সেটা হয়তো সে ভালো লাগে না তার সঙ্গে কথা বলতে। তাই হয়তো সে মুখ ঘুরিয়ে নিয়েছে, বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। তো সে অপর পক্ষেরও সেটা ভাবা উচিত যে আমি এইগুলো করিনি, তো এই হলো, এইগুলো ভেবে দেখা উচিত। এবং প্রায়শই বলে থাকে, সে হয়তো তার ওই অপর পক্ষের লোকটা এই মানুষটিকে হয়তো কখনো অর্থ দিয়ে সাহায্য করেছে, বা তার মানে দুঃখ দুর্দশার সময় তার হাত ধরেছিল। তখন সে বলতে শুরু করবে, দেখো আমি ওকে অর্থ সাহায্য করেছি, বা আমি ওকে এই জিনিসটা করে দিয়েছি যে জিনিসটা করতে পারছিল না, বা ওর দুঃসময় আমি পাশে দাঁড়িয়েছিলাম, দেখো আমাকেই সে নেগলেক্ট করছে। কিন্তু তুমি কি ভেবে দেখেছো তার হয়তো কোনো কঠিন অসুখ হয়েছে, তাই জন্য সে হয়তো কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, সে হয়তো সেরকমভাবে মেলামেশা করতে চাইছে না, সে হয়তো নিজেকে একটি আড়ালে সরিয়ে দিয়েছে। কাজে খুব সহজে বলা যায় যে দেখো আমি ওর কত উপকার করেছি, বা আমার সঙ্গে ও কোল বিহেভ করছে। একবার এইগুলো তলিয়ে দেখা উচিত। সবসময় যে
লোকটি যেই মানুষটি দূরে সরিয়ে রেখেছে বা একটা দেওয়ালের মধ্যে বন্ধ করে রেখেছে, সে তোমাকে অ্যাভয়েড করছে বা তোমার কাছ থেকে সে দূরে সরে যেতে চাইছে, তা কিন্তু নয়। আর একটা জিনিসও হতে পারে, হয়তো সে ফোনটা খুব একটা মানে ফোনটা নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটি করছে না, বা ফোনে ফোন করা, মোবাইলে ফোন করা, বা দেখা অপরপক্ষের মেসেজ এসছে কিনা সেটা দেখা, সেগুলো হয়তো সে করছে না খুব একটা। হয়তো সে একবার কি দুবার ফোনটা খুলে হয়তো দেখে। তাই জন্য সে কেন এটা করে, হয়তো তার কোনো কঠিন অসুখে সে ভুগছে। যেমন আমি আমার কথাই বলছি না কেন, আমি তোমাদের বলেছিলাম অনেক দিন আগে যে আমার 2015 সালে পার্শিয়াল মানে অল্পের মধ্যে দিয়ে সেরিব্রাল অ্যাটাক করেছিল। তো তখন আমার বাঁ চোখটা বলতে গেলে পরে এফেক্টেড হয়েছিল, যে কারণে আমি বাঁ চোখটা না আবঝা দিই, মানে ডান চোখটা যেমন স্পষ্ট দেখি সেরকম কিন্তু দেখি না। তো ইদানিং দেখছি এই চোখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে চোখটা একটু চুল করছে এবং চোখে ওই ঝাপসা ভাবটা আরও বেড়ে গেছে। এবং আরেকটা জিনিসও হচ্ছে, এই চোখ থেকে এই বাঁদিকের কানটাতেও একটা প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে না কটকট করে, মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝেই হচ্ছে। তো আমি চোখের ডাক্তারও দেখিয়েছিলাম এবং একজন ইএনটি স্পেশালিস্টকেও দেখিয়েছিলাম, উনি আজকে আমাদের মধ্যে নেই। তো তখন উনি আমাকে বলেছিলেন যে ফোনে কথা বলাটা কমিয়ে আন, মানে কারোর সঙ্গে 2 থেকে 5 মিনিটের বেশি কথা বলবে না, কারণ তোমার ওই অ্যাট্যাকটা হওয়ার ফলে আমার বাঁ দিকের কানের যে লেয়ারটা, মানে লেয়ার বলতে পারো, চামড়া বা পর্দা যাই আছে না কেন, উনি একটা মেডিকেল টার্ম ইউজ করেছিলেন, সেইটা পাতলা হয়ে গেছে। কেন হয়েছে জানি না, এবং আমার বাঁ চোখটা কিন্তু ডিফেক্ট হয়ে গেছে। এই জন্য আমি সকালবেলা সবাইকে গুড মর্নিং, যাদের যাদের আমার চেনা জানা তাদেরকে এসে, বন্ধু বান্ধব, আমার রিলেটিভ যাদেরকে আমার গুড মর্নিং মেসেজ পাঠাই, আমি এত বছর যাদের পাঠিয়ে এসেছি পাঠিয়ে আমি কিছু কিছু মেসেজ দেখে নিই, তাদের উত্তর দিয়ে নিই, যেগুলো না দিলেই নয়, দেখে আমি কিন্তু ফোনটা মানে আর দেখি না বলতে পারো। এবং ওই কানে এটা, এবার লোকে বলতে পারবে তুমি স্পিকার অন করে কেন কথা বলো না, তোমরা এটা বলতেই পারো, কিন্তু স্পিকার অন করে কথা বলে অনেক সময় তো অনেক পার্সোনাল কথা থাকে এবং আশেপাশের লোকেরা সেটা জানতে পারে। তো সেই জন্য আমি স্পিকার অনটা করে খুব একটা কথা বলতে চাই না। তো এরকম আমার মতন এই ডিফেক্টস বা এরকম শারীরিক কষ্ট হয়তো অনেকেরই থাকতে পারে বা হতে পারে, যে কারণে সে ফোনটা নিয়ে ঘাটে না। এবং খুব মানে রিসেন্টলি সাম্প্রতিক ঘটনা বলছি, দিন 15 আগে আমার দেওর, আমার বরের খুড়তুতো ভাই, সেও একজন লয়ার, তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং হওয়ার পর তার একটি চোখ অকেজো হয়ে গেছে, মানে আমার যতটুকু ভিশন আছে তার কিন্তু সেই ভিশনটাও চলে গেছে। সে মন মরা হয়ে 15-20 দিন আগেকার কথা, প্রথমে তাকে পিয়ারলেসে দেওয়া হয়েছিল, যার যে সেরিব্রালটা হয়েছিল তার সুস্থতা করে সে 2-3 দিন আগে বাড়িতে এসছে, এবং তাকে ডাক্তার বলেছে ফোন দেখা চলবে না, ফোন শোনা চলবে না, যতদিন না আবার সেকেন্ড চেক আপ হয়। তাই জন্য আমি তাকে ফোন করেও খবর নিতে পারছি না, তার বউকে ফোন করে জানতে পারছি তার পরিস্থিতি, সে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। তো আমি ব্যাপারটা জানি বলে, এবার যারা জানে না তারা ভাববে দেখো ও এখন বড় লয়ার হয়ে গেছে তো আমাদের সঙ্গে আর যোগাযোগ রাখছে না। তো কিছু কথা বলার আগে সবসময় ভেবে নেওয়া উচিত যে কেন আমাকে অ্যাভয়েড করছে। দুম করে বলে দিলাম যে দেখো ও তো আমার সঙ্গে কোল্ড বিহেভ করছে, ও তো আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আমি ওর জন্য এত করেছি, বেঈমান,
অকৃতজ্ঞ, এগুলো বলার আগে একবার ভেবে নিই। কেমন? এইটুকুনি আজকে ছিল আমার বক্তব্য বা তোমাদের প্রতি বলা। কেমন লাগলো আমার এই কথা বলা বা যেই বিষয় আমি বললাম সেটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং তোমরা খুব ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।